ডিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আজকের আমরা এসএলএসটির আরও একটি 60 নম্বরের প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম। আমরা চলে যাব আজকের আমাদের প্রথম প্রশ্ন, গাড়োয়ান। এই গাড়োয়ান শব্দের ব্যুৎপত্তি, যে সেই জায়গা থেকে যে আমাদের 4টে অপশান দেওয়া রয়েছে, অপশান 4টে আমরা সবাই ভালো করে খেয়াল করব কোনটা হবে উত্তর, ক নাকি খ নাকি গ নাকি ঘ। তাহলে আমরা সবাই দেখে নিয়েছি, আশা করি তোমরা সবাই নিজ নিজ মনোনীত উত্তর ঠিকই করে নিয়েছো। তাহলে সেই জায়গা থেকে এর উত্তর হচ্ছে কোনটা, 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান গ, গাড়ি যুক্ত ওয়ান সমান সমান গাড়োয়ান। চলে আসবো আজকের দ্বিতীয় প্রশ্ন, চর্যাপদের প্রাচীনতম কবি কে? চর্যাপদের প্রাচীনতম কবি কে? তাহলে আমরা যে 4টে অপশান দেখা পাচ্ছি, এই 4টে অপশানের মধ্যে একটা হচ্ছে আমাদের উত্তর, যে তোমরা দেখা পাচ্ছ। আশা করি তোমরা সবাই নিজ নিজ মনোনীত উত্তর পছন্দ করে নিয়েছো। তাহলে এবার দেখে নেব আমাদের উত্তর কোনটা হতে চলেছে। হ্যাঁ, একদম শেষেরটা, অপশান ঘ, লুই পা, অর্থাৎ লুই পা বা লুই পদ, যে যা বলে আর কি। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, 3-এর দাগে কী হচ্ছে, অনট প্রত্যয়যুক্ত শব্দ। অনট প্রত্যয়যুক্ত একটা শব্দ, মানে এখানে যে 4টে উদাহরণ বলেছে তার মধ্যে কোনটি অনট প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ। তাহলে আশা করি তোমরা সবাই নিজের পছন্দ মতো উত্তর সিলেক্ট করে নিয়েছো। তাহলে এবার আমরা যাব ডাইরেক্ট উত্তরে। তাহলে এর উত্তর হচ্ছে কোনটা, অপশান খ, শ্রবণ। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা বলছি, আমাদের পরবর্তী যে মক টেস্ট আসতে চলেছে, সেই মক টেস্টটা হবে সম্পূর্ণ নবম শ্রেণীর উপর বাংলা ব্যাকরণের উপরে 60 নম্বরের প্র্যাকটিস সেট আসতে চলেছে। যাই হোক, আমরা চলে যাব আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, চর্যার ভাষা যে বাংলা তা কে প্রমাণ করে? চর্যার ভাষা বাংলা কে প্রমাণ করেছিল? তাহলে তোমরা সবাই দেখে নাও একটু ভালো করে, 4টে যে অপশান দেওয়া রয়েছে কোনটা হতে চলেছে উত্তর। তাহলে সেই জায়গা থেকে আমরা দেখে নিচ্ছি, হ্যাঁ, অপশান খ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় হতে চলেছে এই 4 নম্বর প্রশ্নের উত্তর। চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন, 5-এর জায়গায় কী বলছে, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। বাচ্য পরিবর্তন করতে বলেছে, অর্থাৎ কোন বাচ্যের উদাহরণ তা লিখতে বলেছে। তাহলে কোনটা হচ্ছে উত্তর, অপশান খ, কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 6-এর জায়গায় কী বলছে, নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ নয়? নিচের যে 4টে অপশান দেওয়া রয়েছে কোনটা অর্ধ তৎসম শব্দের উদাহরণ নয়, সেটাই আমাদের বার করতে হবে। তাহলে সেই 4টে অপশান তোমরা দেখে নিয়ে আশা করি নিজ নিজ মনোনীত উত্তর পছন্দ করে নিয়েছো, বার করে নিয়েছো। তাহলে কোনটা হচ্ছে উত্তর, অপশান ক, বৃষ্টি। চলে আসবে আছে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7-এর দাগের প্রশ্ন। কি বলছে, তপন প্রথম কোথায় তার গল্পটি লিখেছিলেন, কোথায় লিখেছিলেন? তাহলে আমাদের 4টে অপশান রয়েছে, 4টে অপশান আমরা সবাই দেখতে পাচ্ছি কোন জায়গাটা। তাহলে তোমরা সবাই নিজ নিজ উত্তর পছন্দ করে নিয়েছো। তাহলে কোনটা হতে চলেছে উত্তর, হ্যাঁ, তোমরা সবাই যেটা ভেবে নিয়েছো, অপশান ঘ, একেবারে শেষেরটা, হোম টাস্কের খাতায়। চলে আসবো পরবর্তী, অর্থাৎ 8-এর দাগে প্রশ্ন। কি বলছে, টকটকে লাল। টকটকে শব্দটি হলো কোন জাতীয় শব্দ টকটকে? তাহলে সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে তোমরা সবাই খেয়াল করো সতর্কভাবে। তাহলে কোনটা হতে চলেছে, তোমরা সবাই যেটা ধরে নিয়েছো, অপশান গ, ধন্যাত্মক শব্দের উদাহরণ। চলে আসবো আছে পরবর্তী প্রশ্নে। কি বলছে, 9-এর দাগে, গর্বে যারা অন্ধ বাক্যটি হলো, এটা কেমন বাক্য গঠনগত দিক থেকে? তাহলে সেই জায়গা থেকে যে 4টে অপশান হচ্ছে কোনটা হচ্ছে তাহলে আমাদের উত্তর, হ্যাঁ, অপশান খ, জটিল বাক্য। চলে আসবো 10 নম্বর প্রশ্নে। কি বলছে, নির্ঘাত মরে গেছে বুড়িটা, কথাটি কার? তাহলে আমাদের দেখে নেবো 4টে অপশান। তাহলে 4টের মধ্যে কোনটা হচ্ছে, অপশান খ, জগার উক্তি ছিল। চলে আসবো পরের প্রশ্ন, 11 দাগে কী হচ্ছে, মহাবাহু। এই মহাবাহু শব্দটি কোন সমাস তা আমাদেরকে বলতে হবে নিজে নিজে ভেঙে যে যার মতো। তাহলে সেই জায়গা থেকে কি হচ্ছে, সাধারণ কর্মধারায় সমাস। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 12-র দাগে, তেওয়ারি ঘরে ছিল না।
কোন কারক? তাহলে আমরা দেখা পাচ্ছি যে ঘরের তলায় আন্ডারলাইন করা রয়েছে, তাহলে এটা কোন কারক হবে? এটা সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার প্রশ্ন রইল যে এই ঘরটা কোন কারকের উদাহরণ, এটা সবাই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তাই আমি এই 12 দাগের প্রশ্নের উত্তর যেগুলো রয়েছে তার মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা আমি বললাম না। আশা করি তোমরা সবাই আমাকে জানাবে। চলে আসবো পরের প্রশ্ন, নিচের কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ? তাহলে আমরা সবাই ভালো করে একটু দেখে নেব, আমি আর সেগুলোকে পড়ে আর শোনাচ্ছি না। তাহলে তোমরা সবাই দেখতে পাচ্ছ নিচের কোনটা। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কোনটা, এবার উত্তর নিতে হবে। হ্যাঁ, অপশান ক, ঘরেতে ভ্রমর এলো গুনগুনি। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 14 দাগের প্রশ্ন কী হচ্ছে, গাঙ্গেয় সমভূমি খুব উর্বর, পদান্তরিত বিশেষণ হলো। তাহলে এখানে পদান্তরিত যে বিশেষণ, আমাদের 4টে অপশান আমরা দেখা পাচ্ছি, কোনটা হচ্ছে উত্তর? অপশান গ, গাঙ্গেয়। পরবর্তী প্রশ্ন, তবে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সমস্ত ভিউয়ার্সদের কাছে একটাই উদ্দেশ্য, যে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আশা করব মক টেস্ট দিয়ে কত নাম্বার পেলে সবাই কমেন্ট করে জানাবো, অবশ্যই যেন কমেন্ট করে জানান প্রত্যেকেই। পরবর্তী প্রশ্ন 15 দাগে কী হচ্ছে, সকল নাম ও বিশেষ্য পদের পরিবর্তে কোন পদ ব্যবহার করা হয়? তাহলে আমরা যে 4টে অপশান দেখা পাচ্ছি, কোনটা হচ্ছে উত্তর? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো সবাই, অপশান ঘ, সর্বনাম বা সর্বনাম পদ। চলে আসবো 16 প্রশ্ন, সর্বনাম পদ কোন পুরুষের ক্ষেত্রে বসে? সর্বনাম পদ কোন পুরুষের ক্ষেত্রে বসে? তাহলে সেই জায়গা থেকে উত্তরটা আমরা দেখে নেব, অপশান খ, মধ্যম পুরুষ। চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 17 দাগের প্রশ্ন কী বলছে, শক্তি চট্টোপাধ্যায় কবে একাডেমি পুরস্কার পায়? তাহলে যে 4টে অপশান রয়েছে আমরা সবাই একটু সতর্কভাবে দেখে নেব কবে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে? হ্যাঁ, অপশান ঘ, 1983 সালে তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন। চলে আসবো আজকে 18 নম্বর প্রশ্ন, নীলধ্বজের প্রতি জনা পত্রে পংক্তির সংখ্যা কতগুলো ছিল? সেইটা থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি, একটু সতর্কভাবে দেখে নেব অপশানগুলো, কোনটা হচ্ছে উত্তর? অপশান ক, 135টি। চলে আসবো পরের প্রশ্ন, নুন কবিতাটি কতগুলি স্তবক রয়েছে? নুন কবিতাতে কতগুলি স্তবক রয়েছে? তাহলে সেই জায়গা থেকেও কোনটা হচ্ছে উত্তর? অপশান গ, 8টি স্তবক রয়েছে নুন কবিতাতে। চলে আসবো 20 নম্বর প্রশ্ন, সন্ডার্স শঙ্কুর কোন বাড়িতে এসে হাজির হয়েছিল? তাহলে আমরা যে 4টে অপশান দেখা পাচ্ছি, 4টের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান খ, গিরিডির বাড়িতে। অর্থাৎ সন্ডার্স তার স্ত্রী এসে ওই গিরিডির বাড়িতে হাজির হয়েছিল। গোয়ারিংয়ের মূল অসুস্থতাটি ছিল কিসে? যে 4টে অপশান রয়েছে, তাহলে দেখে নেব 4টের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? গ্ল্যান্ডের গোলমাল। চলে আসবো পরবর্তী প্রশ্ন, হিসাবের আছে শুধু বাবা কোন বাচ্চার উদাহরণ? তাহলে কোন বাচ্চার উদাহরণ? আমরা সবাই আশা করি ঠিক করে নিয়েছ, অপশান গ, ভাব বাচ্চ। পরবর্তী প্রশ্ন, বলদ দুধ দেয়, গাভী নাঙল টানে। বাক্যটি কেমন বাক্য? মানে গঠনগত দিক থেকে কোন ধরনের বাক্য সেটাই বলতে চাচ্ছে। তাহলে দেখে নেব, অপশান গ, কী হচ্ছে? যোগ্যতা নেই, বাক্যের মধ্যে যোগ্যতা নেই। চলে আসবে পরের প্রশ্ন, বিবেকানন্দের চিঠি লেখার তারিখ হলো, অর্থাৎ স্বামী বিবেকানন্দর ক্লাস 9ম শ্রেণীর যে চিঠি প্রবন্ধটি রয়েছে সেই লেখার যে তারিখ 1897, 29 জুলাই, আলমোড়া। অর্থাৎ অপশান গ হচ্ছে উত্তর। চলে আসবো পরবর্তী প্রশ্ন, জাগি ওই উঠানে তোর দ্বারা কোন প্রকার সর্বনাম? তাহলে কোনটা কোন প্রকার? এখানে আমরা দেখা পাচ্ছি তোর, এখানে কোন প্রকার সর্বনাম? তাহলে সেই জায়গা থেকে কোনটা হচ্ছে উত্তর? অপশান ক, ব্যক্তিবাচক সর্বনাম। চলে আসবো পরবর্তী প্রশ্ন, চৈতালি কাব্যগ্রন্থে মোট কতগুলো কবিতার সংখ্যা রয়েছে? চৈতালিতে তাহলে কতগুলি রয়েছে? তাহলে আমরা সবাই একটু অপশানটা ভালোভাবে খেয়াল করে দেখে নেব। আশা করি তোমরা সবাই উত্তরটা মনে মনে ঠিকই করে নিয়েছো, অপশান ঘ,
78টি। চলে আসছি পরের প্রশ্ন, পাগলা ভোলা কাকে ডেকে আনবে? তাহলে পাগলা ভোলা কাকে ডেকে আনবেন? তোমরা সবাই উত্তর অপশানগুলো ভালো করে দেখো প্রশ্নে। তাহলে কোনটা হচ্ছে উত্তর? অপশান গ, মৃত্যুকে। পরবর্তী প্রশ্ন কি বলছে, ধনাত্মক ধাতু হলো, ধনাত্মক ধাতুর উদাহরণ কোনটি? তাহলে সেই জায়গা থেকে কোনটা হচ্ছে? অপশান খ, সাধিত ধাতু। চলে আসবো পরবর্তী প্রশ্ন, বর্ধমান শব্দটি হলো, বর্ধমান শব্দটি কার উদাহরণ? অর্থাৎ সেই জায়গা থেকে যে 4টে অপশান রয়েছে তার মধ্যে কোনটা দেখা পাচ্ছি? অপশান গ, সানজ প্রত্যয়ের উদাহরণ। চলে আসবো পরবর্তী প্রশ্ন 30-এর দাগে, সামুদ্রিক শব্দের সঠিক ব্যুৎপত্তি। সামুদ্রিক শব্দের সঠিক ব্যুৎপত্তি তাহলে কোনটা হচ্ছে? দেখা পাচ্ছি আমরা যতগুলো অপশান রয়েছে তার মধ্যে উত্তর অপশান খ, সমুদ্রযুক্ত স্নিগ্ধ। চলে আসবো পরের প্রশ্ন, আর্যতর শব্দের মধ্যে পড়ে কোনটি? যে 4টে অপশান রয়েছে তাহলে কোনটা হচ্ছে? অপশান ঘ, দ্রাবিড়। পরবর্তী 32-এর দাগের প্রশ্ন কী হচ্ছে, মিশ্র শব্দ কোন প্রকার শব্দভাণ্ডারের অন্তর্গত? মিশ্র শব্দ কোন প্রকার শব্দভাণ্ডারের অন্তর্গত? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে তার মধ্যে কোনটা হচ্ছে উত্তর? প্রথমেরটা অর্থাৎ অপশান ক, নবগঠিত। চলে আসবো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকে 33 নম্বর প্রশ্নে কী বলছে, আবহমান কবিতায় স্তবক সংখ্যা কটি? আবহমান কবিতায় স্তবক সংখ্যা কটি? তাহলে দেখে নেব যে 4টে অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে অপশান গ, 7টি। চলে আসবো পরের প্রশ্ন, উপভাষা এটাকে ভেঙে কি পেয়েছে? ভাষার সদৃশ। কি বেলা তোলে? ভাষার সদৃশ। তাহলে এটাও কি বলছে? কোন সমাসের উদাহরণ? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে সবাই একটু খেয়াল করে দেখব, আর আশা করি তোমরাও সবাই মনে মনে উত্তর ঠিকই করে নিয়েছো। কোনটা হচ্ছে? অপশান খ, অব্যয়ীভাব সমাস। চলে আসবো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 35 নম্বর প্রশ্ন কি বলছে, শিকার কবিতায় পংক্তির সংখ্যা কতগুলি? তাহলে সেই জায়গা থেকে কি বলছে? অপশান ক, 36টি। চলে আসছি পরের প্রশ্ন, বাক্যে শব্দের আবিধানিক অর্থ, শব্দের আবিধানিক অর্থ কোনটি? তাহলে সেই জায়গা থেকে দেখে নেব উত্তর অপশান গ, অর্থযুক্ত পদগুচ্ছ। চলে আসবো পরের প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই কোন কারক? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বুলেটের তলায় আন্ডারলাইন করা রয়েছে, অর্থাৎ বুলেটটা কোন কারক সেটা আমাদের লিখতে হবে। দেখে নেব কোনটা হচ্ছে উত্তর? অপশান খ, কর্মকারক। চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 38-এ দেখে হচ্ছে, গ্রিন রুমে কে ঘুমায়? গ্রিন রুমে কে ঘুমায়? তাহলে আমরা একটু খেয়াল করে দেখব যে কোনটা হচ্ছে উত্তর? অপশান ঘ, কালীনাথ সেন গ্রিন রুমে ঘুমায়। পরবর্তী প্রশ্ন 39-এ কী বলছে, দিল্লারের পোশাক পরা রজনীকান্তের হাতে কি ছিল? দিল্লারের হাতে পরা রজনীকান্তের হাতে কি ছিল? তোমরা সবাই অপশানগুলো ভালোভাবে দেখতে পাচ্ছ, তাহলে কোনটা হচ্ছে উত্তর? হ্যাঁ, তোমরা সবাই যেটা ধরেছো অপশান ঘ, জ্বলন্ত মোমবাতি। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, সন্ডার্স ও শঙ্কুর পরিচয় কোন পত্রিকার মাধ্যমে হয়েছিল? তাহলে কোন পত্রিকার মাধ্যমে হয়েছিল? আমরা অপশানগুলো একটু ভালোভাবে খেয়াল করব। কোনটা পাচ্ছি উত্তর? অপশান খ, নেচার পত্রিকা। চলে আসছে আজকে পরবর্তী প্রশ্ন, বেলুড় মঠ স্থাপনে অর্থ সাহায্য করেন কে? তাহলে আমরা সবাই দেখা পাচ্ছি কোনটা হচ্ছে? অপশান ক, মিস মুলা। পরবর্তী প্রশ্ন কী বলছে, চন্দ্রনাথ রচনাংশে কথকের ডাক নাম কী ছিল? ডাক নাম কী ছিল দেখা পাচ্ছি? অপশান ঘ, নরু। পরবর্তী প্রশ্ন কী বলছে, রাজশেখর বসুর ছদ্মনাম? 4 নম্বরে রাজশেখর বসুর ছদ্মনাম। তাহলে আমরা সবাই জানি অপশান গ, পরশুরাম। চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, তেলেনি পোতা আবিষ্কারের জন্য কতজন যাত্রা শুরু করে? কতজন যাত্রা করেছিল? তাহলে আমরা সেই জায়গা থেকে সবাই জানি কত হচ্ছে? অপশান খ, 3 জন। পরবর্তী প্রশ্ন কী বলছে, আমরা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে আমরা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় দেখে নেব, অপশান ক, বাণী। চলে আসবো পরের প্রশ্ন, আমার মধ্যে বসে তোরাও খা কথাটি কার? তাহলে কথাটি হচ্ছে উৎসব। পরবর্তী প্রশ্ন কি বলছে,
পিঙ্গল তার তস্ত্র যথায়। পিঙ্গল কথার অর্থ, পিঙ্গল কথার অর্থ, তাহলে সেই জায়গা থেকে কি হচ্ছে আমরা সবাই দেখে নেব। উত্তর অপশান গ, পিত বর্ণের আওয়াযুক্ত ঈষৎ রক্তবর্ণ। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন। মিল্টনের কোন মহাকাব্য মধুসূদনের মনে প্রভাব পড়েছিল? মিল্টনের কোন মহাকাব্য মধুসূদনের মনে প্রভাব পড়েছিল? তাহলে আমরা যে চারটে অপশান দেখা পাচ্ছি তার মধ্যে কোনটা হতে চলেছে? উত্তর অপশান খ, প্যারাডাইস লস্ট। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন। আফ্রিকা পত্রপুট কাব্যের কত সংখ্যক কবিতা? আফ্রিকা পত্রপুটের কত সংখ্যক কবিতা? তাহলে সেই জায়গা থেকে আমরা দেখা পাচ্ছি অপশান খ, 16 সংখ্যক কবিতা। চলে আসছি পরের প্রশ্ন। রাঢ় বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোট লোককে বলে, ছোট লোকরা কি বলে থাকে? তাহলে সেই জায়গাতে কি হচ্ছে উত্তর? অপশান ঘ, ডাউর। চলে আসবো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের 51 নম্বর প্রশ্ন কি বলছে? রাঢ় বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ভদ্রলোকরা বলে, মানে ভদ্রলোকরা কি বলে? আগে ছোট লোকরা পেয়েছি, এবারে আসছে ভদ্রলোকরা। তাহলে সেই জায়গা থেকে আশা করি তোমরা সবাই উত্তর ঠিকই করে নিয়েছো। কোনটা হচ্ছে উত্তর? হ্যাঁ, অপশান গ, পৌষে বাদলা। চলে আসবো যে পরবর্তী প্রশ্ন, আজকের 52 নম্বর প্রশ্ন কি হচ্ছে? সিরাজ কাসকাকে আঘাত করেছিল কি দিয়ে? কি দিয়ে আঘাত করেছিল? তাহলে তোমরা সবাই একটু ভালো করে সজাগভাবে দেখো যে কোনটা হচ্ছে উত্তর। তাহলে দেখে নেব অপশান ঘ, স্টাইলাস। চলে আসবো পরবর্তী প্রশ্ন কি বলছে? 100 লাভ সনেট কার আত্মজীবনী? 100 লাভ সনেট কার আত্মজীবনী? তাহলে তোমরা সবাই চারটে অপশান দেখা পাচ্ছ, তাহলে কোনটা হতে চলেছে উত্তর? হ্যাঁ, অপশান গ, পাবলো নেরুদা। পরবর্তী প্রশ্ন কি বলছে? 54 দাগে পর্শবর্ণের সংখ্যা, পর্শবর্ণে মোট কতগুলি বর্গ রয়েছে? পর্শবর্ণে মোট কতগুলো বর্গ রয়েছে? তাহলে আমরা সবাই জানি যে 5টা বর্গ রয়েছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। চর্যাপদের কোন পদকর্তা নিজেকে বঙ্গালী বলেছেন? কোন পদকর্তা? তাহলে আমরা সবাই জানি কি? অপশান খ, ভুসুক পা বা ভুসুক পাত বলা যেতে পারে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। উক্ত প্রত্যয় নির্ণয় করো। উক্তের প্রত্যয় নির্ণয় করতে বলছে, তাহলে কোনটা হবে উত্তর? হ্যাঁ, অপশান ক, বচ বচ হসন্ত যুক্ত কয়তায় উক্ত। চলে আসবো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোনটি স্বরধ্বনির রূপান্তর নয়? নিম্নলিখিত কোনটি স্বরধ্বনির রূপান্তর নয় হচ্ছে? তাহলে সেই জায়গা থেকে অপশান খ, সমীভবন। চলে আসবো পরবর্তী প্রশ্ন 58 দাগে টলস্টয় নামের সঙ্গে যুক্ত কাউন্ট শব্দের অর্থ কী? তাহলে সেই জায়গা থেকে কি হচ্ছে উত্তর? অপশান ঘ, জমিদার। চলে আসবো আজকে 59তম প্রশ্ন। প্রত্যয় নির্ণয় বলছে স্ন, মূর্ধন্য শয় নয়, স্ন প্রত্যয়যুক্ত একটি শব্দ হলো। স্ন প্রত্যয়যুক্ত একটি শব্দের উদাহরণ। তাহলে যে চারটে অপশান রয়েছে তোমরা দেখা পাচ্ছ, কোনটা হতে চলেছে উত্তর? হ্যাঁ, অপশান গ, শৈব। চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের এই মক টেস্টের একদম অন্তিম তথা শেষ প্রশ্ন হতে চলেছে 60 নম্বরের প্রশ্ন। কোনটি বিদেশি প্রত্যয়ের উদাহরণ? আমাদের যে চারটে অপশান রয়েছে তোমরা ভালোভাবে খেয়াল করো, এই চারটের মধ্যে কোনটা হতে চলেছে এই বিদেশি প্রত্যয়ের উদাহরণ? তাহলে দেখে নেব উত্তরটা। হ্যাঁ, অপশান খ, আনি। আনি হচ্ছে এই বিদেশি প্রত্যয়ের উদাহরণ। আজকে আমাদের 60 নম্বরের যে প্রশ্ন ছিল এই পর্যন্ত। তবে ভিডিওটা শেষ করবার আগে সবাইকে উদ্দেশ্য করে আরেকবার বলবো যে পরীক্ষা প্রায় এসে গিয়েছে, তাই অতিরিক্ত চাপ বা প্রেশার নিজের উপর ক্রিয়েট করবে না। পড়াশোনার ফাঁকে ফাঁকে হালকা বিশ্রাম নেবেন আর শরীরটাকে ভালো রাখার চেষ্টা করবেন।